বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব প্রাইমারি সেন্টার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা ক্লাস 3-তে পড়ো তোমাদের ক্লাস 3-র 16 দাগের যে পরিবেশ বিষয়ের স্কুলটি রয়েছে মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয়, এই স্কুল থেকে প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে এলাম। দেখো একে থেকে বলেছে সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও। একের ক দেখো, দুই দলের খেলোয়াড়রা পোশাক পরে একই রঙের আলাদা রঙের ইচ্ছে মতন কেবল সাদা। তো এই প্রশ্নটার উত্তর হবে দেখো আলাদা। তো আলাদার তলায় তোমরা দাগ দিয়ে দেবে, আলাদা এখানে আলাদা রঙের দিয়ে দেবে দাগটা, বা টিক চিহ্ন দিতে বলেছে টিক চিহ্ন দিয়ে দেবে। প্রশ্নপত্রে যাই নির্দেশ দেওয়া থাকবে তাই দেবে। শীতের দিনে পোশাক পরা হয় উলের, সুতির, টেরাকোটার, রেশমের, উলের। তারপরে দেখো কী বুনে পাটি তৈরি হয়? খেজুর পাতা, নারকেল পাতা, বাঁশ পাতা, পাট পাতা। এই প্রশ্নটা দেখো কি হবে, খেজুর পাতা। ঠিক আছে, খেজুর পাতা বুনে। তারপরে দেখো তাহলে এখানে খেজুর পাতা, এটা টিক চিহ্ন দিয়ে দেবে। পাট হলো পাট গাছের আঁশ, পাতা, শিকড়, লোম। এখানে দেখো আঁশ, তো এই আঁশে টিক চিহ্ন দিয়ে দেবে। দেখো মহিলারা সাহিলরা কি দেখেছিল? খেলা, টিভি, সিনেমা, মানুষজন। এখানে কি দেখেছিল বলো তো? এখানে দেখো খেলা, তো খেলাতে তোমরা টিক চিহ্ন দিয়ে দিবে। বড় ঝড় বেশি হলে সেই অঞ্চলে কততলা বাড়ি বানানো উচিত? একতলা, দোতলা, তিনতলা আর চারতলা, একতলা। তারপর দেখো কি বলা রয়েছে, সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। পাহাড়ি অঞ্চলের বাড়ি সাধারণত ড্যাশ দিয়ে তৈরি হয়? দেখো কাঠ হবে উত্তরটা, কাঠ দিয়ে তৈরি হয়। তারপরে দেখো গুপি গাইন বাঘা বাইন সিনেমার পরিচালক হলেন? এখানে এই প্রশ্নটার উত্তর হবে গুপি গাইন বাঘা বাইন সত্যজিৎ রায়। তারপরে দেখো নেক্সট, বর্ষার বৃষ্টি থেকে বাঁচতে ড্যাশ পরা হয়? এখানে লিখবে কি রেনকোট বা বর্ষাতি, রেনকোট বা বর্ষাতি পরা হয়। তারপর দেখো কি বলা রয়েছে, যারা কাঁচা বাড়ি তৈরি করে তাদের বলা হয় ড্যাশ, বা তাদের ড্যাশ বলে। তো কি বলা হয়? ঘোড়ামি। ঠিক আছে, ঘোড়ামি বলা হয়। আর যারা পাকা বাড়ি তৈরি করেন তাদের বলা হয় রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি। বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, বাম দিক ডান দিক। ঝমঝম এর সঙ্গে কি যাবে বলো তো? তিন দাগে কি বলা রয়েছে? বৃষ্টি, ঝমঝম বৃষ্টি। ফুলের এর সঙ্গে যাবে কি বলো তো? এই যে দেখো চারের দাগ অর্থাৎ বাগান, ফুলের সঙ্গে যাবে বাগান। ম্যাপ মানচিত্র। তারপরে দেখো জলের পাইপ। তারপরে দেখো একটি বা দুটি শব্দ বা বাক্যে যাই বলো না কেন উত্তর দাও। কোন অঞ্চলে ধস নামে? উত্তরটা লিখবে কি পাহাড়ি অঞ্চলে, পাহাড়ি লিখবে। সিনথেটিক উলকে কি বলে? ক্যাশ মিলন বলে, ক্যাশ মিলন। কয়জমালাকা তারপর মহেশীল ল দন্তন। তারপরে দেখো মানচিত্রের ডান দিকটা কোন দিক? পূর্ব দিক, পূর্ব দিক লিখবে তোমরা। সুতো কি থেকে পাওয়া যায়? কার্পাস তুলো থেকে। হাসপাতালে নার্স কী রঙের পোশাক পরেন? সাদা। আচ্ছা, এই যে হাসপাতালের নার্স সাদা যে পোশাক পরে না, শুধু সাদা নয়, কোনো কোনো হাসপাতাল বা নার্সিংহোমে গোলাপি, ব্লু বিভিন্ন রঙের পরে। তো বেসিক্যালি সাদা পরে আমাদের রাজ্যে, তো সাদাটা লিখবে। তারপরে দেখো দু তিনটি বাক্যে উত্তর দাও। লুপ্তপ্রায় জীবিকা কাকে বলে? দেখো এই প্রশ্নটার উত্তর লিখবে কি কিছু জীবিকা অনেক দিন আগে ছিল এখন নেই, সেই জীবিকা লুপ্তপ্রায় জীবিকা। যেমন কি পালকির বেয়ারা, এটা একটা লুপ্তপ্রায় জীবিকা। আগেকার দিনে গাড়ি ঘোড়া ছিল না, যখন নতুন বর আর হচ্ছে বধূ বিবাহ করত তখন ওই পালকি করেই বিবাহ হতে যেত, এবং বিবাহর পরে আবার বধূ তার শ্বশুরবাড়িতেই পালকি করে যেত। তখন বেয়ারা ছিল। বেয়ারা কাদের বলা হয়? যারা পালকি বয়ে নিয়ে যেত। ঠিক আছে, তো তাদেরকে বেহারা বলা হয়। তো এই ছিল আজকের প্রশ্ন এবং তার উত্তরগুলো। আশা করি তোমরা বুঝতে পারলে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অপশানে সেভ রাখবে। তোমরা না সাবস্ক্রাইব করতে পারলে বাড়ির বড়দেরকে বলবে অবশ্যই ওনারা যেন সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটা, আগামী দিনে আরও ক্লাস পাওয়ার জন্য।